নমস্কার, আমি অর্ধেন্দু চ্যাটার্জি। আগের এপিসোডে আমি আপনাদের বলেছিলাম যে এক একটা লগ্ন ধরে 2026 কেমন যাবে সে ব্যাপারে আপনাদের আমি বলবো। তো বলার আগে আর একটা ছোট্ট জিনিস আপনাদের মনে করিয়ে দিতে চাই। এই যে রাশিচক্রের 12টা ঘর থেকে কি কি পাওয়া যায় খুব সংক্ষেপে একবার আপনাদের মনে করিয়ে দিই, তাহলে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। রাশিচক্রে 12টা ঘর থাকে। লগ্ন মানে হচ্ছে 1 নম্বর ঘর, যেখান থেকে আমরা বডি অ্যান্ড মাইন্ড পাই, অর্থাৎ আপনার মানসিক এবং দৈহিক যা কিছু আপনি জানতে চান, আপনার রোগ জ্বালা, আপনার মনের অবস্থান, আপনি কেমন লোক, আপনার প্রকৃতি আকৃতি, সমস্ত কিছু 1 নম্বর ঘর থেকে পাওয়া যায়। 2 নম্বর ঘর থেকে পাওয়া যায় আপনার ফাইন্যান্সিয়াল পজিশন, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার রিলেটিভস অর্থাৎ ফ্যামিলি অ্যাজ এ হোল, মানে কাকা মামা দাদা জ্যাঠামশাই খুড়িমা, এই টোটাল যে ফ্যামিলি সব মিলিয়ে যে ফ্যামিলি অ্যাজ এ হোল, সেটা 2 নম্বর ঘর থেকে পাওয়া যায়। আরও যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার বাক চাতুর্য, অর্থাৎ আপনার স্পিকিং এবিলিটি, আপনি কেমনভাবে কথা বলেন, আপনি ফ্লুয়েন্ট কি না, বা কথা বলতে গিয়ে থতমত খান কি না, এই সমস্ত, অর্থাৎ ফাইন্যান্স, ফ্যামিলি এবং স্পিচ। 3rd হাউস থেকে পাওয়া যায় আপনার কারেজ, সাহস, বিক্রম, শৌর্য, আপনার সাহসিকতা, আপনি এগিয়ে যেতে পারেন কি না, ছোট জার্নি, শর্ট জার্নিজ, এবং আপনার করেসপন্ডেন্স, আপনি কার সঙ্গে করেসপন্ডেন্স করছেন, আপনার ইন্টারভিউ এই বা এজেন্সি, এই ধরনের জিনিসগুলো সব 3 নম্বর ঘর থেকে পাওয়া যায়। 4 নম্বর ঘর হচ্ছে মা, অর্থাৎ আপনার মাতৃস্থান, আপনার মায়ের সম্বন্ধে আপনি যদি কোনো কিছু জানতে চান তাহলে 4 নম্বর ঘর থেকে পাওয়া যাবে। আপনার ল্যান্ডেড প্রপার্টি, অর্থাৎ আপনি বাড়ি গাড়ি করতে পারবেন কি পারবেন না, হ্যাঁ, আপনার ঘরে সুখ শান্তি থাকবে কি না, বা আপনার প্রাইমারি এডুকেশন, যেটা ছোটোবেলায় যে পড়াশোনা আমরা করে থাকি সেই প্রাইমারি এডুকেশন, এগুলো সমস্ত 4 নম্বর ঘর থেকে পাওয়া যায়। 5 নম্বর ঘর হলো হাউস অফ অ্যাফেয়ার, অর্থাৎ কারোর সঙ্গে কোনো অ্যাফেয়ার জনিত বা প্রেম প্রীতি জনিত কিছু সম্পর্ক হলো কি না, আপনার স্পেকুলেশন, অর্থাৎ ফাটকাবাজিতে আপনি টাকা রোজগার করতে পারবেন কি পারবেন না, লটারি হলো, জুয়া হলো, শেয়ার বা আমাদের যে ব্যাপারগুলো আছে স্পেকুলেটিভ ইনকামসগুলো। এবং 5 নম্বর ঘর হচ্ছে হাউস অফ ক্রিয়েশন, অর্থাৎ আপনি যদি কোনো শিল্পী হন, আর্টিস্ট হন, তা সে গানের ক্ষেত্রেই হোক, নাচের ক্ষেত্রেই হোক, বা নতুন কোনো কিছুর ক্ষেত্রেই হোক, নতুন কোনো কিছু আপনি ক্রিয়েশন করছেন, হ্যাঁ, শিল্পী সত্তা, এগুলো সব 5 নম্বর ঘর থেকে পাওয়া যায়। আপনার বুদ্ধির অবস্থাটা কেমন, অর্থাৎ আপনার সুচাগ্র বুদ্ধি নাকি না বুদ্ধিটা একটু ভোঁতা, এগুলো 5 নম্বর ঘর থেকে পাওয়া যায়। এছাড়া মহিলাদের কুণ্ডলিতে 5 নম্বর ঘর থেকে পাওয়া যায় প্রথম সন্তান। হ্যাঁ, মহিলাদের ছক থেকে, পুরুষের ছক থেকে নয়। পুরুষের ছক থেকে 5 নম্বর ঘর থেকে সন্তানের কোনো ব্যাপার নেই, কারণ প্রেগনেন্ট হন মহিলারা, পুরুষরা নন। 6 নম্বর ঘর থেকে পাওয়া যায় আপনার যত রকমের চোট আঘাত, ইনজুরিজ, বডি ইনজুরিজ, হ্যাঁ, তার সঙ্গে আপনার রোগ জ্বালা, আপনি কারোর কাছ থেকে কোনো লোন পাচ্ছেন কি না, কারোর সঙ্গে আপনার হিংসা হচ্ছে কি না, শত্রুতা হচ্ছে কি না, ওপেন এনিমিটি অর্থাৎ ঝগড়া ঝাঁটি, এই সমস্ত আর কি, এবং যাবতীয় বাধাবিঘ্ন সব 6 নম্বর ঘর থেকে। এছাড়া 6 নম্বর ঘর থেকে পাওয়া যাবে আপনার আন্ডারে যারা কাজ করেন, যারা আপনার এমপ্লয়ি, আপনার বাড়িতে কাজের লোক, বা আপনার অফিসে আপনার নিচে তার আপনার অধস্তন কর্মচারী যারা, এগুলো সব 6 নম্বর ঘর। 7 নম্বর ঘর হচ্ছে হাউস অফ পার্টনার, সে ম্যারেজ পার্টনারই হোক, বিজনেস পার্টনারই হোক, লাইফ পার্টনারই হোক, বেড পার্টনারই হোক, যেই হোক, অর্থাৎ 7 নম্বর ঘরকে আমরা বলি পার্টনার হাউস। অর্থাৎ আপনার স্ত্রী বা স্বামী সম্পর্কে আপনি যদি কিছু জানতে চান তাহলে 7 নম্বর ঘর থেকে সেটা আমরা স্ক্যান করে দেখতে পারি। 7 নম্বর ঘর থেকে পাওয়া যায় ব্রেক জার্নি, অর্থাৎ আপনি কোথাও যাচ্ছেন, সেখানে 1-2 দিন থাকছেন, আবার সেখান থেকে অন্য কোথাও চলে যাচ্ছেন, আবার সেখান থেকে 2-1 দিন থেকে অন্য কোথাও চলে যাচ্ছেন, এই যে ব্রেক জার্নিসগুলো, এগুলো 7 নম্বর ঘর থেকে পাওয়া যায়। 7 নম্বর ঘর থেকে পাওয়া যায় কম্পিটিশন, অর্থাৎ আপনি কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেছেন, আপনার সঙ্গে আরও যারা ইন্টারভিউ দিতে চলেছেন তারা আপনার শত্রু নন। 6 নম্বর মানে হচ্ছে শত্রু, কিন্তু 7 মানে হচ্ছে কম্পিটিটার্স, তারা আপনার শত্রু নন। এবার কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেছেন, আপনি সাকসেসফুল হবেন কি হবেন না, সেটা আপনার 1 নম্বর ঘর আর 7 নম্বর ঘরের স্ট্রেংথ দেখলেই বুঝতে পারা যাবে। যদি 1 নম্বর ঘর বেশি পাওয়ারফুল হয় 7-এর থেকে, তাহলে আপনি ইজিলি সাকসেসফুল হবেন। আর 7 যদি 1-এর থেকে বেশি পাওয়ারফুল হয় তাহলে আপনি সেখানে ফেল করবেন, আপনি পাস করতে পারবেন না ইন্টারভিউ।
হলো। 8 নম্বর ঘর হচ্ছে হাউস অফ ডেথ, সেটা ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল দুটোই। অর্থাৎ 8 নম্বর ঘর একটা অত্যন্ত খারাপ ঘর। এই 8 নম্বর ঘরকে বলা হয় আউটগোয়িং মানির ঘর। 8 আর 12 এই দুটো ঘরই খুবই খারাপ ঘর। 8 থেকে আরও একটা জিনিস পাওয়া যায়, একটা বেটার জিনিস, সেটা হচ্ছে যে আপনার নামে আপনার পিতা বা অন্য কেউ উইল মারফত কোনো কিছু আপনার জন্য রেখে গেছেন কি না, অর্থাৎ আনআর্নড ইনকাম, যেটা আপনি ইনকাম করছেন না, অন্য কেউ আপনাকে কিছু দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 8 নম্বর ঘর। ঠিক আছে। 9 নম্বর ঘর থেকে পাওয়া যায় আপনার পিতা। 4 নম্বর ঘর থেকে যেমন আপনার মা সম্পর্কে যাবতীয় জিনিস জানতে পারা যাবে, 9 নম্বর ঘর থেকে আপনার পিতৃ সংক্রান্ত আপনি যাবতীয় তথ্য পেতে পারেন। 9 নম্বর ঘর হচ্ছে হাউস অফ রিলিজিয়ন, আপনার ধার্মিক প্রবৃত্তি, আপনার গুরু সংক্রান্ত যদি কিছু জানতে চান, আপনার যদি লং জার্নি সংক্রান্ত কোনো কিছু জানতে চান, আপনি যদি হায়ার স্টাডি সংক্রান্ত কোনো কিছু জানতে চান, সমস্ত কিছু পাওয়া যায় 9 নম্বর ঘর থেকে। এবং 9 নম্বর ঘরকে বলা হয় হাউস অফ ফরচুন, অর্থাৎ ভাগ্যস্থান। সুতরাং যে কোনো চার্টে 9 নম্বর ঘরটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘর। 10 নম্বর ঘর হচ্ছে কর্মস্থান, অর্থাৎ আপনি আপনার জীবনে কি কাজে ব্যস্ত থাকবেন, সেই কাজটা কি ধরনের হবে, কি ধরনের কাজের মধ্যে আপনি নিজেকে লিপ্ত রাখবেন, কাজটা সাকসেসফুল হবে, সেই কাজ আপনাকে সোসাইটিতে এলিভেট করবে, মানে আপনাকে বিরাট সম্মান এনে দেবে, নাকি না কেমন হবে, কি পোস্টে আপনি কাজ করবেন, এইসব যাবতীয় তথ্যাদি কর্মস্থান সংক্রান্ত আপনি পেতে পারেন। এছাড়া 10 নম্বর ঘরকে আমরা বলি অ্যাপেক্স হাউস, অর্থাৎ রাশিচক্রের একদম টপ যে হাউসটা, সেটাকে বলা হচ্ছে 10 নম্বর ঘর। এটা আপনাকে নেম, ফেম, রেপুটেশন, সোশ্যাল স্ট্যাটাস, অর্থাৎ মেটেরিয়াল সাকসেস যা কিছু সমস্ত 10 নম্বর ঘর থেকে পাওয়া যায়। এই 10 নম্বর ঘরটা যার যত পাওয়ারফুল, সে সোসাইটিতে তত বেশি নাম করবে, তত বেশি পাওয়ার এনজয় করবে, অথরিটি এনজয় করবে। 11 নম্বর ঘর, 11 নম্বর ঘর হচ্ছে হাউস অফ ফ্রেন্ডস। 11 নম্বর ঘর হচ্ছে হাউস অফ সাকসেস। 11 নম্বর ঘর হচ্ছে হাউস অফ অ্যাচিভমেন্ট অফ অ্যাম্বিশন, ফুলফিলমেন্ট অফ ডিজায়ার, অর্থাৎ আপনার ইচ্ছে পূরণের ঘর হচ্ছে 11 নম্বর ঘর। বুঝতেই পারছেন, আপনার প্রকৃত বন্ধু যারা, তাদের আপনি পাবেন 11 নম্বর ঘর থেকে। তাহলে রাশিচক্রে 9, 10, 11 এই তিনটে ঘরই হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে ঘর। আর তিনটে সবথেকে খারাপ ঘর হলো 6, 8 আর 12। এই হলো 12, যার কথা আমি এবার বলতে চাই। 12 নম্বর ঘরকে বলা হয় লস হাউস, অর্থাৎ আপনার জীবনের যাবতীয় লস, ওয়েস্টেজ অফ মানি, ওয়েস্টেজ অফ টাইম, আপনার নিজের স্বাস্থ্যের একেবারে ভেঙে যাওয়া, হসপিটালাইজেশন, এমনকি মৃত্যু, সব কিছু এই 12 নম্বর ঘরের সঙ্গে রিলেটেড। অর্থাৎ আপনি কোনো একটা কাজে বিরাট কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে আপনার 12 নম্বর ঘরকে আসতে হবে। হ্যাঁ, 12 নম্বর ঘর থেকে স্টেইং অ্যাব্রড, অর্থাৎ আপনি ফরেনে থাকবেন কি থাকবেন না, সবাইকে ছেড়ে, আপনার ফ্যামিলি ট্যামিলি সবাইকে ছেড়ে আপনি বাইরে কোথাও নির্বাসিত হয়ে যাবেন কি না, ফরেনে থাকবেন কি না, সেখানে আপনি কোনো কাজে লিপ্ত থাকবেন কি না, এই সমস্ত কিছু 12 নম্বর ঘর থেকে পাওয়া যায়। 12 নম্বর ঘর হচ্ছে হাউস অফ কি বলবো, সেপারেশন, ইভেন আলটিমেট সেপারেশন। তাহলে এই গেল খুব সহজে, খুব সংক্ষেপে আপনাকে 12টা ঘরের কথা বলে দিলাম। যেমনটা আমি বলেছিলাম যে 2026 আপনাদের কেমন যাবে, এই ব্যাপারে আপনাদের আমি কিছু বলতে চাই। আজ আমি শুরু করছি মেষ লগ্ন দিয়ে। মেষ লগ্ন আপনারা জানেন অত্যন্ত কি বলবো, খুব অস্থির মতি একটা লগ্ন মেষ লগ্ন। এই লগ্নে শনি নিচস্থ থাকে এবং তার জন্য এদের মধ্যে ধৈর্য খুব কম থাকে। এরা যা ডিসিশন নেয় তুরন্ত সেটাকে করতে হবে। একটা ডিসিশন থেকে আরেকটা ডিসিশনে সুইচ ওভার করতে এদের বেশি সময় লাগে না। এই ঘরটার মালিক হচ্ছে মঙ্গল। মঙ্গল আগে কাজ করে পরে ভাবে, অর্থাৎ যদি দেখা যায় কোনো একটা মেষ লগ্নের লোক রাস্তা দিয়ে হেঁটে চলে যে পাশে একটা পুকুরে কোনো বাচ্চা পড়ে গেছে, সে কোনো কিছু না ভেবে, সে সাঁতার জানুক বা না জানুক, সে ঝাঁপ দিয়ে দেবে জলের মধ্যে, বাচ্চাটাকে আগে তুলে আনার চেষ্টা করবে। তারপরে তাতে হয়তো তার মৃত্যু হয়ে যেতে পারে, কোনো ব্যাপার না। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলে রাখি যে বিভিন্ন পত্রপত্রিকা বা ওয়েবসাইট বা ইউটিউবের বিভিন্ন চ্যানেল থেকে আমরা জানতে পারি যে আমাদের রাজ্যের চিফ মিনিস্টার শ্রীমতী মমতা ব্যানার্জি, ওনার লগ্ন হলো মেষ। ওনার যে সিদ্ধান্তগুলো আপনারা দেখে থাকেন খুব দ্রুত নেন এবং সেই সিদ্ধান্ত কোনোটা ভালো কোনোটা খারাপ, যেটা আপনারা মনে করবেন যেভাবেই হোক। সেজন্য মেষ লগ্নকে ডমিনেট করা যায় না। মেষ লগ্ন নিজেই নিজের সব কিছু ডিরেক্টর, কেননা এই লগ্নের মালিক হলো মঙ্গল। মঙ্গল হলো দেব সেনাপতি।
ফলে সে কারোর আজ্ঞা মেনে চলবে এমনটা আশা করা মূর্খতা। তো যাকে 2026 মেষ লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে এদের যে কর্মস্থান মানে 10th হাউসের মালিক হচ্ছে শনি এবং 11th হাউসের মালিক হচ্ছে শনি, এই দুটো মেজর ঘরের মালিক শনি সে কিনা 12 নম্বর ঘরে মীন রাশিতে বসে আছে এবং গোটা বছরই প্রায় সেখানেই থেকে যাবে, নিজের স্টারে থেকে যাবে, পরের দিকে বুধ স্টারে যাবে। তাহলে সোজা বোঝা যাচ্ছে যে এ 12 নম্বর ঘরে বসে আছে। সাধারণত যেটা আমি দেখতে পাচ্ছি বা সাধারণত বৈদিক অ্যাস্ট্রোলজি যারা করেন তারা গ্রহগুলো কে কোথায় বসে আছেন তার উপরে অনেক বেশি গুরুত্ব দেন, কিন্তু কেপি অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা বাস্তবেও যেটা দেখা যায় গ্রহটা কে কোথায় বসে আছে সেটা খুব একটা ম্যাটার করে না। ম্যাটার করে সেই গ্রহটা কোন স্টারে বসে আছে, কার স্টারে বসে আছে, সেই অনুযায়ী সে রেজাল্টস করে। তো শনি কিন্তু গোটা বছরটাই প্রায় নিজের স্টারেই বসে থাকবে, অর্থাৎ শনি যে 10 নম্বর ঘরের মালিক, যে 11 নম্বর ঘরের মালিক, সে এই দুটো ঘরের রেজাল্ট অবশ্যই দেবে। সুতরাং এটা মানে নিঃসন্দেহে বলা যায় যে মেষ লগ্নের লোক তার কর্মস্থানের ক্ষেত্রে অত্যন্ত লাভবান হবেন। এমনকি যা আমি এই একটু আগে বলছিলাম যে আমাদের চিফ মিনিস্টারের কথা, যদি তার মেষলগ্ন হয়ে থাকে 2026 যে বিধানসভা ভোট আসছে তাতে তাকে হারানো প্রায় অসম্ভব, অর্থাৎ চতুর্থবারের জন্য তিনি জিতবেন বা তার দল জিতবে এবং টিএমসি সরকারে আসবে। আমি এখন এটা বলে রাখলাম, আপনারা মিলিয়ে নেবেন। এবার মেষ লগ্নের ক্ষেত্রে বা সিংহ লগ্নের ক্ষেত্রে যে গ্রহটা ভালো গ্রহ নয় সেই গ্রহটার নাম হচ্ছে বৃহস্পতি। সে বৃহস্পতি কিন্তু প্রথমে থাকছে মিথুনে প্রথম 5 মাস, তারপরে থাকবে সে কর্কটে, তারপরে সে চলে যাবে সিংহে। এইভাবে সে এই বছরে সঞ্চার করবে, এই বছরে সে এগোবে। তো বৃহস্পতির দৃষ্টিও যেমন যেমন সে এগোবে সেরকম চেঞ্জ হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে আমি নেট রেজাল্টটা বলছি, অত আমি ডিটেলসে যাচ্ছি না। নেট রেজাল্ট যেটা আমি আপনাকে বলছি যে মেষ লগ্নের যেটা 10th হাউস এবং 11th হাউস এই দুটোর উপরও বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকবে। প্রথমে থাকবে 11th উপরে, তারপরে থাকবে 10th উপরে। তো বৃহস্পতি বাই ডিফল্ট মেষ লগ্নের জন্য ভালো নয়, সেই জন্য জিতলেও মার্জিন কমতে বাধ্য। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না, অন্য কিছু না। সাধারণত যে অ্যাস্ট্রোলজাররা আমরা দেখতে পাচ্ছি তারা কে কোথায় বসে আছেন এবং গ্রহদের যেটা ন্যাচারাল শুভত্ব বা অশুভত্ব দিয়ে তারা বিচার করছেন, এটা একেবারে ভুল। কারণ বৃহস্পতি সবসময় সবার জন্য ভালো হবেন না। ওনাদের মতে বৃহস্পতি যেখানে দৃষ্টি দিচ্ছে সেই জায়গাটা নাকি দারুণ, শনি যেখানে দৃষ্টি দিচ্ছে সেই জায়গাটা নাকি খুব খারাপ। ব্যাপারটা সেরকম নয়, সেটা লগ্ন অনুযায়ী ভ্যারি করবে। যেমন তুলা লগ্ন, বৃষ লগ্ন, এই দুটোর ক্ষেত্রে শনি হচ্ছে রাজ্যকারক গ্রহ, তাহলে সেক্ষেত্রে শনির দৃষ্টি তাদের লাভবান করাবে। কিন্তু আমার যেমন সিংহ লগ্ন, সিংহ রাশি, তো আমার ক্ষেত্রে শনি মোটেই ভালো গ্রহ নয়। একটা ছোট্ট উদাহরণ দিলে বোঝা যাবে যে গত বছরও এবং এবছরও পুরোটাই শনি আমার 8 নম্বর ঘরে বসে আছে, 8th হাউসে বসে আছে। ফলে তার দৃষ্টি পুরোপুরি আমার 2nd হাউসের উপর পড়ছে এবং 2nd হাউসের উপর পড়ার জন্য আপনি ফাইন্যান্সই বলুন, আমার 2 নম্বর ঘর মানে এই যে মুখ, গলা, দাঁত বা কলার বোনস পর্যন্ত এই যে পুরো এরিয়াটার উপরে শনির দৃষ্টি থাকার জন্য কিছু না কিছু পার্মানেন্ট ক্ষতি করে সে চলে যাচ্ছে এবং অলরেডি করে গেছে। যাই হোক, তো মেষ লগ্নের কথা বলছিলাম। মেষ লগ্নের যারা জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, আপনারা বেশি হড়বড় করবেন না, দয়া করে নিজেদের যে মুড সেটাকে কন্ট্রোলে রাখুন, নাহলে কিন্তু বিপদে পড়বেন। বৃহস্পতি আপনার 10th হাউস এবং 11th হাউস এই দুটোকে পর্যায়ক্রমে দেখবে, সেজন্যে খুব তাড়াতাড়ি বড় ইনভেস্টমেন্ট করতে যাবেন না, করতে গেলে কিন্তু বিপদে পড়বেন। এইবার একটা আপনাদের কথা বলি যেটা কোনো অ্যাস্ট্রোলজাররাই বলছেন না। একটা লগ্ন তার মধ্যে 3টে করে স্টার থাকে। প্রথম যে 13 ডিগ্রি 20 মিনিট সেটা হচ্ছে কেতু স্টার, তারপরে যে 13 ডিগ্রি 20 মিনিট সেটা হচ্ছে শুক্র স্টার, তারপরে 3 ডিগ্রি 20 মিনিট সেটা হচ্ছে সূর্যের স্টার বা রবি স্টার। তাহলে মেষ লগ্নের মধ্যেই 3 ধরনের লোক দেখা যাচ্ছে। প্রথম 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত যাদের জন্ম তাদের লগ্নের স্টার হচ্ছে কেতু এবং কেতু এই মুহূর্তে তাদের 5 নম্বর ঘরে বসে আছে। যদি কোনো মহিলা এই ধরনের পাওয়া যায় মেষ লগ্ন এবং যার ডিগ্রি লগ্নের 13 ডিগ্রি 20 মিনিটের কম, সেক্ষেত্রে তাদের প্রেগনেন্সি আসবে এবং অ্যাবর্শন হয়ে যাবে।
প্রথমে বলে রাখলাম। সুতরাং ডাক্তারের পরামর্শ নিয়ে কাজকর্ম করবেন। যদি মেষ লগ্নের 13°20 এবং 26°40 মধ্যে এই যে মাঝের অংশটা কারো যদি জন্ম হয়ে থাকে, জন্মের সময়টা, তাদের এই 2026 ক্ষেত্রে বিয়ের যোগ প্রবল। কারণ তার লগ্নের স্টার নিজেই হচ্ছে শুক্র, যে কিনা 2 এবং 7 দুটো ম্যারেজ হাউসের সঙ্গে ডাইরেক্ট কানেকশন দিচ্ছে। অর্থাৎ কোনো মহিলা বা কোনো মেয়ের যদি বিয়ে হচ্ছে না, 2026 তাদের বিয়ের বছর, কোনো সন্দেহই নেই। এরপর আসুন লাস্ট 3°20, এতে যদি কারো জন্ম হয়ে থাকে মেষ লগ্নের, তাদের প্রেম প্রীতি সংক্রান্ত ব্যাপারটা একটা ম্যাচুরিটি জায়গায় চলে যাবে। কারণ এই মেষ লগ্নের লাস্ট যে 3°20, তার স্টার হচ্ছে সূর্য। এই সূর্য কিনা 5 নম্বর ঘরের মালিক, 5 মানে হচ্ছে হাউস অফ অ্যাফেয়ার। তাহলে দেখুন মেষ লগ্ন সবাই, কিন্তু ভ্যারাইটি অফ রেজাল্টস আমরা দেখতে পাচ্ছি, এবং এটাই তো বাস্তবে হয়ে থাকে। কারণ যমজ বাচ্চা, একটা বাচ্চা একটা মরে একই হসপিটালে, কি করে হয়? তাদের তো সব কিছুই একই। সুতরাং মেষ লগ্নের ক্ষেত্রে আমার একটাই বলার কথা, আপনারা হড়বড় করবেন না। 2026 প্রথম 5 মাস আপনাদের জন্য যথেষ্ট স্কোপ নিয়ে আসছে। কাজের ক্ষেত্রে তো বটেই, আপনারা খুব ভালো থাকবেন। কোনো অবস্থায় আপনাদের এই হঠকারিতাটা আপনারা দূর করুন, এটুকুই আমার শুধু বলার। তার বেশি আর কিছু নেই। কোনো স্টোন কবচ মাদুলি তাবিজে যাবেন না, আর বিন্দাস থাকুন। যদি সম্ভব হয় তাহলে ভগবান শিবের আরাধনা করুন। ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি বারবার জপ করুন। তার বেশি আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে বৃষ লগ্ন নিয়ে।